হ্যালো বন্ধুরা, তো আমি আজকে একটা নতুন রেসিপি বানাবো, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। দেখে দেবো আদা কাঁচা লঙ্কা, আর এটা নিয়েছি ধুন্দুল ফুল বলে যে ওটা কেটে নিয়েছি, আর এদিকে আলু কেটে নিয়েছি পাতলা পাতলা করে। এদিকে মুগ ডালটা ভিজিয়ে আমি জল ঝরিয়ে রেখেছি। তো কী বানাচ্ছি দেখতে থাকো তোমরা। এখন আমি দেখো তেলটা গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়নে, আর দিয়ে দিব যে গোটা জিরে। তো ফোড়নটা একটু ভাজা ভাজা হলে আমি দিয়ে দিব আলুটা। তো ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে একটু, তো এখন আমি দিয়ে দিচ্ছি আলুটা, কারণ আলুটা তো সিদ্ধ হতে হবে। কেটে রাখা আলুটা দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে আমি একটু ভেজে নেবো আলুটা ফোড়নের সাথে একসাথে। আলুটা আর ফোড়নটা দেখো ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব যে আগের থেকে জল ঝরিয়ে রাখা ডালটা, দিয়ে ভালো করে আমি ভেজে নেব। এখন আমি এতে কিছু মশলা দিয়ে দেবো। পেঁয়াজ আদা গ্রেট করে নিয়েছি, দিয়ে দিলাম। তারপর দিয়ে দেবো 1 চা চামচ হলুদ, কারণ ডালে বেশি হলুদ লাগে না, তো দিয়েছি হলুদ দিয়ে দিলাম। আর এখন আমি দিয়ে দিচ্ছি যে সবাই স্বাদ মতে নুনটা দিয়ে দেবে, তো আমি এই যে নুনটা দিয়ে দিলাম। এখন আমি কিছু মশলা দেবো অল্প অল্প করে। একটু লঙ্কার গুঁড়ো দিলাম, আর একটু ধনে গুঁড়ো, আর একটু জিরে গুঁড়ো। দেখো যে মশলাটা যাতে পুড়ে না যায়, তাই একটু জল দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। ডাল আলুর সাথে মশলাটা ভালো করে কষিয়ে নেব। দেখতে থাকো তোমরা, কেমন লাগে রেসিপিটা প্লিজ কমেন্টে তোমরা বানিয়ে ঘরে খেয়ে দেখো, খেয়ে কমেন্টে জানিও আমাকে। তো আমিও ফার্স্ট টাইম করছি, মানে কেমন হবে খেতে ভালো হলে আমি তোমাদেরকে রিভিউটা দেবো, কারণ আমি ভিডিওটা এডিট তো পরে করবো না খেয়ে, তো তখন আমি এডিট করে দিলে তোমাদেরকে বলে দেবো কেমন হয়েছিল খেতে। নতুনত্ব জিনিস, তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। তো একদম কষানো হয়ে গেছে না, দেখো যে তেলও ছেড়ে দিয়েছে, তো হয়ে গেছে প্রায়। দেখো কষানো, এখন আমি এতে আরও কিছু দিয়ে দেখতে থাকি। তো আমি হচ্ছে জিরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এখন আমি ভুলগুলো দিয়ে দেবো, ধুন্দুল বা ধুন্দুল ভাজিয়ে যায় বলে, তো ওগুলো দিয়ে দেবো। আর এটা দেওয়ার পরে তো জল উঠবে অনেকটা, আর জলটা ওই হিসাব করে জলটা দিতে হবে তোমরা বুঝে তোমাদের। হলুদটা দিয়ে দিলাম, এখন আমি একটু জল দিয়ে ঢেকে দেবো। এখন জল দিয়ে দিই, অল্প করে দেবো জল, কারণ ধুন্দুল থেকে তো অনেকটা জল ছাড়বে, তাই অল্প করে জলটা দিলাম, কারণ মুগ ডালটাকে সিদ্ধ হতে হবে, তাই। আর ধুন্দুল থেকে একটু জল ছাড়বে, তো সিদ্ধ হয়ে যাবে তাতে। তো দেখো আমার রান্না প্রায় কমপ্লিটের দিকে, তো এখন আমি এটা ঢেকে দেবো। তারপর কিছুক্ষণ পরে দেখাচ্ছি তোমাদেরকে। আমি ঢেকে দিলাম, হতে থাক। দেখো বন্ধুরা, এখন তোমাদেরকে দেখাচ্ছি আমি। দেখো যতটুকু জল দিয়েছিলাম আমি, তার ডবল হয়ে গেছে, দেখছো? পানি যে ভুলের থেকে ছেড়েছে, ধুন্দুল থেকে জল ছেড়েছে। তো এখন এই জলে ডালটা সিদ্ধ হবে, একটু মাখা হলে হয়ে যাবে আমার তরকারি। তারপর আর এটার মধ্যে তোমরা চাইলে টমেটো দিতে পারো, তো আমি দিইনি, জল ছিল না তাই আর দিইনি। তোমরা চাইলে টমেটো দিতে পারো এটাতে, আর ধনে পাতাও দিতে পারো লাস্টে নামানোর টাইমে। তো আমি কী দিয়ে দেখতে থাকো এখন তোমরা লাস্ট অব্দি ভিডিওটা। তো এখন দেখো হয়েছে ডালটা সিদ্ধ হলে নামিয়ে নেবো আমি। দেখি আমার হয়ে গেছে কিনা তরকারিটা। দেখো কী সুন্দর হয়েছে, মাখা একদম। ডালটাও সিদ্ধ হয়ে গেছে, এখন আমি একটু বাড়িয়ে দিয়ে নামিয়ে নেবো। তো হয়ে গেছে আমার, যে দেখো ধুন্দুলগুলো একদম সিদ্ধ হয়ে গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে, ডালটাও সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি এটা নামিয়ে নেবো, আমার প্রায় হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দিচ্ছি এখানে চিনি দিয়ে হয়ে গেছে আমার, এখন আমি স্টপ করে দেবো। তো তোমরাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, দারুণ লাগে খেতে, কিন্তু এটা দারুণ হয়েছিল গরম গরম ভাতের সঙ্গে, তারপর রুটির সঙ্গেও খেতে পারো তোমরা। তো আমি তো বানিয়েছিলাম দুপুরে কালকে, তো কালকে খেয়েছি দুপুরে, তারপর আবার রাত্রে রুটির সাথেও খেয়েছি, দারুণ হয়েছিল। তোমরাও বানিয়ে খেতে পারো।